ভাগ পদ্ধতিতে গসাগু আমরা কীভাবে বের করি? তাহলে ভাবতে হবে সবথেকে ছোটো কোনটা এর মধ্যে। ছোটো দেখো 296 আছে। 296 পরের সংখ্যা আছে 703। 703কে আমি ছোটোটা দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করো, 703কে আমরা ছোটোটা দিয়ে ভাগ করব, 296 দিয়ে ভাগ করব। তো দেখো ভাগ করো, তাহলে দেখো 3 দিয়ে দিলে বেশি হয়ে যাবে। 3 দুগুণে 6 আর 3 থেকে প্রায় 900 কাছাকাছি। তাহলে আমি 2 দিয়ে দেবো। তাহলে 2 বসালাম। তাহলে 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 9 দুগুণে 18, 19 9 হাত থেকে 1, 2 দুগুণে 4, 5। তো বিয়োগ করো, বিয়োগ ফল হচ্ছে কাজেই 1, 10 থেকে 9 বাদ দিলে 1, হাত থেকে 1, 1, 111। এই সংখ্যাটাকে আবার এখানে বসাবো, 2, 9 আর 6। এটা দিয়ে আবার ভাগ করবো। ভাগ করো, তাহলে দেখো 2 দিয়ে দাও, 222 হবে, 222। তাহলে 222 এলো, আবার বিয়োগ, বিয়োগ করে দেখো 4 আসছে আর এখানে 7 আসছে, 74। এবার এই সংখ্যাটা আবার নামাবো, 111। তাহলে 111 1 দিয়ে দাও, দেখো হচ্ছে 1 দিয়ে, তাহলে 74কে 74 বিয়োগ করো, কত আসছে? 11 থেকে 4 বাদ দিলে 11 থেকে 4 বাদ, তাহলে 7 আসছে, হাত থেকে 1, 11 থেকে 8 বাদ দিলে 3 আসছে, 37। এই সংখ্যাটা আবার নামাও, নামালে কি আসছে? 74। 37 দুগুণ 74, মিলে গেল। দেখো 37 দুগুণ 74, তাহলে মিলে গেল। এইটা হবে গসাগু। যদি এই সংখ্যাটা দিয়ে, এই 37 দিয়ে যদি 814কে ভাগ যায়, তাহলে জানবো যে আমাদের 37টা হবে ভাগ পদ্ধতিতে গসাগু। তাহলে 814কে ভাগ করে, এবার 814কে 37 দিয়ে ভাগ, 814কে 37। তাহলে 37 এককে 37 দুগুণ 74, 37 দুগুণ 74। তার কত নামলো? 11 থেকে 4 বাদ দিলে 7 আর এই 4, 74 আসছে আবার। তাহলে 37 দুগুণ 74, তাহলে মিলে গেল। তাহলে এইটাই হবে আমাদের গসাগু। অতএব নির্ণীয় গ সা গু সমান 37। এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু।